আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে 26 আগস্ট 2024। আজকে আপনাদের বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলোর দৈনিক পত্রিকা যেগুলো সেগুলোর প্রধান প্রধান যে শিরোনামগুলো সেগুলো শেয়ার করব। প্রথমে আমরা চলে এসেছি নয়াদিগন্তে। নয়াদিগন্তে আজকের যে শিরোনামটি প্রথমে করেছে সেটি হচ্ছে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ, বাধা নয় কাজ করতে দিন, কবে নির্বাচন সেটি রাজনৈতিক সিদ্ধান্ত, দুর্গত এলাকা লন্ডভন্ড, নদী ভাঙ্গন ভয়াবহ, চীনের প্রতি সোলার প্যানেল কারখানা স্থানান্তরের আহ্বান ডক্টর ইউনূসের, হাসিনা সহ ৩৯ জনের নামে হত্যা মামলা, শাহজাহান থেকে শিক্ষার্থী নিক্ষেপের ঘটনা, সচিবালয় এলাকা আনসার ও ছাত্র জনতার সংঘর্ষে আহত ৪০, ৬ দিনের রিমান্ড মঞ্জুর, কিল ঘুষি পচাডিমে নারায়ণগঞ্জে নাজেহাল সাবেক মন্ত্রী গাজী, নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপর আমরা চলে আসবো আরেকটি পত্রিকা, সেটি হচ্ছে প্রথম আলো। দৈনিক প্রথম আলো আজকে যে শিরোনামটি করেছে, দেশবাসীকে ঠিক করতে হবে কখন আমাদের ছেড়ে দেবেন, বাংলাদেশ ক্রিকেটের রূপকথার মতো এক জয়, প্রত্যন্ত এলাকায় যাচ্ছে না ত্রাণ, ভারতের কাছে ৩টি তথ্য চেয়ে পাওয়া গেছে একটি, শিক্ষার্থীদের সঙ্গে আনসারদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া, ৪ দিন পর মেয়েকে পেয়ে বাবার কান্না। এই ছিল আজকের প্রথম আলোর প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা চলে যাব আরেকটি পত্রিকা, আজকের দৈনিক সমকাল পত্রিকা কী লিখেছে সেটি দেখি। প্রথম যে শিরোনামটি করেছে সেটি হচ্ছে নির্বাচন কখন হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা এই কথা বলেছেন, ছাত্র জনতা যখন বলবে চলে যাব, আন্দোলনের স্বপ্ন পূরণে আমি অঙ্গীকারাবদ্ধ, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো গতকালকে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন। আরেকটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি এখানে, শিক্ষার্থীদের ধাওয়ায় সচিবালয় ছাড়লেন আনসাররা। এখানে ছোট একটি শিরোনাম দেখা যাচ্ছে, অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেবে বিএনপি। পিন্ডিতে ইতিহাস লিখল নতুন বাংলাদেশ। এই ছিল আজকের সমকালের প্রথম পাতায় প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা চলে যাব আজকের কালের কণ্ঠ কী লিখেছে সেটি দেখার জন্য। কালের কণ্ঠ প্রথমে যেই শিরোনামটি করেছে সেটি হচ্ছে, দুর্গত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট, কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত বলেছেন প্রধান উপদেষ্টা। ত্রাণের অভাবে কষ্টে ২ উপজেলার মানুষ। এখানে কালের কণ্ঠে এই প্রধান প্রধান শিরোনামগুলো দিয়েছে। বর্ণাঢ্যদের জন্য $২০,০০০ অনুদান চীনের। আজকে কালের কণ্ঠে প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা চলে যাব কালবেলা কি লিখেছে আজকে সেটি দেখার জন্য। গুরুত্বপূর্ণ একটি খবর, এস আলম সপরিবারে ছাড়েন বাংলাদেশের নাগরিকত্ব। বিদেশি হিসেবে বাংলাদেশে স্থায়ী বসবাস সুবিধা নিয়েছেন এস আলম, তার স্ত্রী ও ৩ ছেলে নাগরিকত্ব ত্যাগের দিনই পেয়েছেন স্থায়ী বসবাসের অনুমোদন। নির্বাচন কখন হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত বলেছেন প্রধান উপদেষ্টা। এটি একটি শিরোনাম করেছে কালবেলা। সচিবালয়ের সামনে শিক্ষার্থী ও আনসারদের সংঘর্ষ, সাবেক এমপিদের 52 বিলাসী গাড়ি বন্দরে আটক, পানি নেমে বেরিয়ে আসছে ক্ষত। এই ছিল কালবেলার আজকের শিরোনাম। আমরা চলে যাব আরেকটি পত্রিকা, মানব জমিন কি লিখেছে। মানব জমিনে আজকে প্রধান যে শিরোনামটি সেটি, নির্বাচন কখন হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত, হত্যা গুম অপহরণ সহ সব অপকর্মের বিচার নিশ্চিত করা হবে, কোটা আন্দোলনের শহীদদের পরিবারকে পুনর্বাসন করা হবে, ফ্যাসিবাদী সরকার পর্বতসম চ্যালেঞ্জ রেখে গেছে, ছাত্র জনতার স্বপ্ন পূরণে আমি অঙ্গীকারাবদ্ধ। হাসিনার পদত্যাগপত্র গ্রহণের পরই সুপ্রিম কোর্টের মতামত চান প্রেসিডেন্ট, পানি কমছে ফুটছে ক্ষত, আনসারদের অবস্থানে দিনভর অবরুদ্ধ সচিবালয়, রাতে উত্তেজনা, এনায়েতের ১,০০০ কোটি টাকার সম্পদ, পাকিস্তানে বাংলাদেশের ঐতিহাসিক জয়, দস্তগীর রিমান্ডে গোলাপ গ্রেপ্তার।
এই ছিল আজকের মানব জমিনের প্রধান শিরোনাম। আমরা চলে যাব আরেকটি পত্রিকা দৈনিক ইত্তেফাকে। ইত্তেফাকের প্রধান শিরোনাম ছিল নির্বাচনের সময় ঠিক হবে রাজনৈতিক সিদ্ধান্তে। জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনূস বলেছেন, পাকিস্তানের মাটিতে ইতিহাস টাইগারদের, নতুন করে পানিবন্দী ৬৭,০০০ পরিবার, আনসার শিক্ষার্থী সংঘর্ষ, আহত ৪০। এই ছিল আজকের ইত্তেফাকের প্রধান শিরোনামগুলো। আমরা চলে যাব দৈনিক ইনকিলাবে আজকে কি লিখেছে। দৈনিক ইনকিলাবের আজকের প্রধান শিরোনাম ছিল পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, ভারমুক্ত বাংলাদেশের নতুন শুরু, নতুন বাংলাদেশের জন্য ধৈর্য ধরুন বলছেন প্রধান উপদেষ্টা, বন্যা মোকাবেলায় জাতি ঐক্যবদ্ধ, শৃঙ্খলা প্রতিষ্ঠায় কঠোর বিএনপি, স্বৈরাচার নেমেছে আনসারের বেশে। এই ছিল আজকের ইনকিলাব পত্রিকার প্রধান শিরোনাম। আমরা যাব আরেকটি পত্রিকা দৈনিক জনকণ্ঠ। দৈনিক জনকণ্ঠ প্রধান শিরোনাম করেছে পানি কমেছে, বাড়ছে দুর্ভোগ। প্রধান উপদেষ্টা বলেছেন, বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ। টাইগারদের ঐতিহাসিক জয়, বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে বিরামহীন চেষ্টায় শিক্ষার্থীরা। মেট্রো রেল চালু হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে। এই ছিল আজকের জনকণ্ঠের প্রধান শিরোনাম। পরবর্তী কোনো দিন আবার চলে আসব শিরোনাম নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।